সালামু আলাইকুম হাই ফ্রেন্ডস, আমি ডাক্তার ফাইজুল হক আবার নতুন সেক্স টিপস নিয়ে হাজির আপনাদের সামনে। আজকে আমাদের বিষয় সেক্স করার আগে অবশ্যই কোন কাজটি আপনাকে করতেই হবে, না করলেই কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। অবশ্যই গুরুত্বপূর্ণ, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ফ্রেন্ডস, মাথায় রাখতে হবে আপনি সেক্স করতে যাচ্ছেন, এখানে ভালো লাগার একটা বিষয় আছে, বাসার একটা বিষয় আছে, একটা অনুভূতি আছে, একটা হার্ট টাচিং হৃদয়ের একটা বিষয় আছে। কার সাথে? আপনার ওয়াইফের সাথে। মজার ব্যাপার হচ্ছে দৈহিক সম্পর্কের চেয়ে যতক্ষণ না আত্মিক সম্পর্কটা বেশি হবে, ভালোবাসাটা বেশি হবে, ততক্ষণ পর্যন্ত আপনি ওই ফিলটা পাবেন না। যাই হোক, আমরা শুরু করি তাত্ত্বিক আলোচনা বাদ দিয়ে প্র্যাকটিক্যাল আলোচনা। মাথায় রাখতে হবে যে আপনি যুদ্ধক্ষেত্রে যাচ্ছেন না, যুদ্ধ করতে যাচ্ছেন না। এখানে যাচ্ছেন আপনার ভালো লাগতে হবে, আপনার ওয়াইফের ভালো লাগতে হবে। বিষয়টা কি? দুজনের। আপনার ভালো লাগতে হবে, আপনার ওয়াইফের ভালো লাগতে হবে। মাথায় রাখতে হবে যে আমাদের পুরুষের যৌন উত্তেজনায় বা পিক পয়েন্টে আমরা যত দ্রুত পৌঁছাই, একটা মেয়ে অত দ্রুত পৌঁছায় না। তাকে প্রস্তুত করে নিতে হয়, তাকে তৈরি করে নিতে হয়। অনেক মানুষ আছে যে নিজে উত্তেজিত হয়েছে, বাসায় গেছে, ওয়াইফের সাথে সেক্স করছে, ওই ওয়াইফ পিক পয়েন্টে যেতে যেতে তার ভালো লাগার অনুভূতি, তার আগ্রহ তৈরি যে না, আমার এখন সেক্স করতে ইচ্ছা করতেছে, এই আগ্রহ জানার আগেই দেখা যাচ্ছে পুরুষের কাজ শেষ। কি হবে? তার মধ্যে একটা অতৃপ্তি কাজ করবে, তার তো ভালো লাগা শুরুই হয় নাই, আর আপনারটা শেষ হয়ে গেছে। তাহলে কি করতে হবে? প্রথম হচ্ছে যে কাজটা নিয়ে আমরা আলোচনা করবো, এটা নাম হচ্ছে শৃঙ্গার। বাংলা সিঙ্গার বলে বা ফোরপ্লেও বলা হয়। সেক্সের আগের মুহূর্তে স্ত্রীর সাথে আপনি কি আচরণটা করবেন। উভয়ের মধ্যে মানসিক অবস্থা, এখানে মনের একটা বিষয় আছে, মানসিক অবস্থা উভয়ের জন্য প্রফুল্ল থাকে। ঝগড়া করেই শুরু করলেন, কোনো লাভ নাই কিন্তু। মানসিকভাবে প্রফুল্ল থাকতে হবে, নাম্বার এক। নাম্বার দুই হচ্ছে ভালো লাগা, আদর করার যে বিষয়গুলো আছে, এখানে অনেকগুলো টাচিং পয়েন্ট আছে। কিচের বিষয় আছে, মেয়েদের ঠোঁট, কানের লতি, নেপল, ব্রেস্ট, এগুলো এইভাবে আদর করা, কিচ করা, এগুলো আপনারা জানেন সব আসলে। হ্যাঁ, কিচ করা, কিচ করে তাকে জাগিয়ে তুলতে হবে। এখন জাগানোর জন্য একটা ল্যাঙ্গুয়েজ আছে, ট্রিগার বলা হয়। যে বন্দুকের যেমন আছে না ট্রিগার, ঠাস ঠাস, এরকমের একটা ট্রিগার আছে মেয়েদেরকে উত্তেজিত করার জন্য। ট্রিগারকে বলা হয় ভগাঙ্কুর। হ্যাঁ, ভগাঙ্কুরটা হচ্ছে জাস্ট তার যৌনাঙ্গের ঠিক উপরে ছোট্ট একটা বোটার মতো। ভগাঙ্কুরটা হচ্ছে মেয়েদের যৌন চাহিদার একটা ইম্পর্টেন্ট বিষয়। ভগাঙ্কুরকে আলতো করে আদর করতে হবে, ভগাঙ্কুরটাকে আলতো করে আদর করতে হবে। আদর করলে উত্তেজিত হবে। যখন আপনার ওয়াইফের কাছ থেকে এমন একটা সাড়া আসবে যে হ্যাঁ, এখন তুমি আমার সাথে ফিজিক্যাল রিলেশনে জড়াও, তখনই আপনার জড়াতে হবে। চাইলে তার যে ভ্যাজাইনা আছে ওখানেও হাত দিয়ে আদর করা যায়, কিচ করা যায়। মূল বিষয় আদরের বিষয়টা নির্ভর করবে আপনার ওয়াইফ কি চাচ্ছে। এর গদবাঁধা কোনো নিয়ম নাই। অনেক বইতে, সেক্স এডুকেশনের বইতে আপনারা দেখবেন এটা করো, ওটা করো, ওটা করো। আপনি মুখস্থ করলেন, ওইটা করা শুরু করলেন। সে ফিল করছে কিনা এটা দেখলেন না। সে তো রোবট না ভাই, মানুষ। বিষয়টা হচ্ছে উদ্দীপ্ত সে কিভাবে হচ্ছে, উদ্দীপনাটা কিভাবে আসছে। মাথায় রাখতে হবে সেক্স একটা আর্ট। আপনি এই আর্টে যদি অসফল হন, মাঠে খেলতে পারবেন না, খেলোয়াড় হিসেবে আপনি অসফল। সেই হিসেবে আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে যে আপনার ওয়াইফ উদ্দীপ্ত হয় কীভাবে, তার ভালো লাগাগুলো বুঝতে হবে। যখন সে বলবে তখনই তার সাথে সেক্সুয়াল ইন্টারকোর্সে জড়ান। যদি এই ভুলটা আপনি করেন, আপনি যত বড় পণ্ডিত হন, আপনি নিজেকে নিয়ে যত গৌরব করেন না কেন, আপনার ওয়াইফ ভালো মানুষ, হয়তো বা সে বলবে না যে আমি পরিপূর্ণ তৃপ্তিটা পাই নাই, বাট সে সত্যি পাবে না। কারণ তাকে প্রস্তুত করার জন্য সময় নিতেই হবে। টাইম টেবলই সাধারণত 10 থেকে 15 মিনিট প্রস্তুতির একটা টাইম নিতে হয়। 10-15 মিনিটের ভিতরে হয়ে যায়। কিন্তু কারো কারো ওয়াইফ আছে যে একদম চায় না। অনেকে কমপ্লেন করে, ডক্টর আমার ওয়াইফ তো চায় না, কাম শিথিলতা বলা হয়। হ্যাঁ, আমার ওয়াইফ তো একদম চায় না, তার ভালো লাগে না, অনুভূতি নেই। কারো কারো ক্ষেত্রে এটা হচ্ছে বিজ্ঞানীদের, এই যে যৌন বিজ্ঞানীদের তাদের এক্সপিরিয়েন্স, যে কারো কারো ক্ষেত্রে 40 থেকে 45 মিনিট পর্যন্ত ফোরপ্লে করা লাগে বা শৃঙ্গার করতে হয় তাকে প্রস্তুত করার জন্য। তার ভিতরে জড়তাটা যদি কেটে যায় একসময়, গিট যদি ছুটাই ফেলতে পারেন, তাহলে পরবর্তীতে আর ঝামেলা হবে না। আশা করি বুঝে ফেলছেন। যারা ভিডিও আজকে নতুন দেখছেন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আমরা সেক্স এডুকেশন নিয়ে কথা বলছি, এখানে লজ্জার লুকোচুরির কিছু নাই। দুনিয়ার সমস্ত এডুকেশন আমরা শিখছি, অথচ ইম্পর্টেন্ট একটা এডুকেশন, বিয়ের পরে কি করব আমরা, এই যে এডুকেশনটা, বিয়ের পরে তো আর ঘরে বউ বসে রাখবে না, বা মেয়ে একটা আসবে কেন সেক্সুয়াল ইন্টারকোর্সের জন্য। এই জিনিসটা নিয়ে আমাদের যত বাধা, আমাদের যত সংকোচ, আশা করি আমাদের মধ্যে সংকোচ কম থাকবে, সংকোচ থাকবে না, আমরা এগুলো শিখবো। আল্লাহ হাফেজ।